আজ 26শে এপ্রিল 2026-এর যে টপ ভলিউম শেয়ার আছে, আমরা সে টপ ভলিউম শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথম 10টা শেয়ার নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে হলো যে ফার্স্টে দেখা যাচ্ছে সিটি ব্যাংক, যেটা গতকাল বলেছিলাম, যেটার দীর্ঘদিন সাইডওয়ে ছিল, পাশাপাশি এখন মুভমেন্টে গিয়েছে, ভালো পজিশনে রয়েছে সিটি ব্যাংক। এরপরে যেটা দেখব হলো ডোমিনোস। এটা একটা বড় র্যালি দেখা যাচ্ছে, এটা গতকালকে আমরা বলেছিলাম। ডোমিনোস এই জায়গাতে যে এটা হলো যে টোটাল পার্টি নির্ভর শেয়ার, অর্থাৎ পার্টি যদি শেয়ারের দাম বাড়ায় বাড়বে, পার্টি যদি শেয়ারের দাম কমায় কমবে। অর্থাৎ সেক্ষেত্রে ইনভেস্টর এটাকে কিভাবে তারা ডিসিশন নিবে যে বাই করবে কি করবে না। তারা যদি জেনে থাকে যে এখানে পার্টি শেয়ারের দাম আরও মুভমেন্ট করাইতে পারে, সেক্ষেত্রে এখানে এখন এন্ট্রি দেওয়া যায়। আদারওয়াইজ এখানে অর্থাৎ পুরোটাই যে পার্টির উপরে নির্ভরশীল ডোমিনোস। এরপরে দেখব যে গোল্ডেনসন, এটা গতকালও ছিল টপ 10-এ, আজকেও রয়েছে। গতকাল এটা পরপর 3টা শেয়ার ছিল যেখানে ফল ছিল, আজকে এটার মুভমেন্ট এসেছে। গোল্ডেনসন এটার ভলিউম রয়েছে, এখন ভালো মার্কেটে যে কোনো শেয়ার মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। এনসিসি ব্যাংক ভালো ভলিউমের শেয়ার এবং ভালো মুভমেন্ট। মূলত এ ধরনের ব্যাংকের মুভমেন্ট দেখেই টোটাল ব্যাংকিং সেক্টরে একটা মানি ফ্লো ক্রিয়েট হয়েছে। তো এনসিসি, সেটা আমরা ধরে নিতে পারি এনসিসি, সাউথ ইস্ট এগুলো লিডিং দিচ্ছে। এরপরে যদি দেখি ইটিএল গতকালকে ছিল রেড ক্যান্ডেল, আজকে ডোজি ক্যান্ডেল। এখানে এই শেয়ারটা এখানে একটু ধোঁয়াশা, যদিও ভলিউম রয়েছে। এখানে এটা কি বাড়বে কি কমবে, এখানে সঠিকভাবে এটা সম্পূর্ণ এটা পাবলিক সেন্টিমেন্টের উপর নির্ভর করবে এই জায়গা থেকে। তো এটা একটু ধোঁয়াশা এই স্ক্রিপ্টটা ইটিএল। এরপরে যদি আমরা দেখি ক্যাপিটেক, মিউচুয়াল ফান্ডের যে মুভমেন্ট, খুব অল্প মুভমেন্টের মধ্যে এটা দেখা যাচ্ছে যে ক্যাপিটেক এটা ভালো ভলিউম নিয়ে মুভমেন্ট হয়েছে। হয়তো এখানে হয়তো 1-2টা কার্য দিবস এখানে যদি তাকে সময় দিয়ে আবার যদি এন্ট্রি দেওয়া যায় তো ভালো ফলাফল আসতে পারে। এরপরে যদি দেখি যে সাউথ ইস্ট, এটাও এনসিসি ব্যাংকের মতো ভালো মুভমেন্ট এসেছে, ভালো ভলিউম সহ। অর্থাৎ ব্যাংকের যে মুভমেন্ট এটা এ ধরনের শেয়ার দিয়ে বোঝা যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি আইএফআইসি, এটা যদি মুভমেন্ট হয় নাই, এবং এটা অবশ্য আমারও খুব একটা এই স্ক্রিপ্ট আমার পছন্দ নয়, এই শেয়ারটাও আমার খুব একটা পছন্দ নয়। এরপরে দেখবো একমি পিএল এর পজিশনটাও ঠিক অনেকটা ডোমিনোজের মতো পার্টি নির্ভর। যদি শেয়ারের মুভমেন্ট করায়, শেয়ারের মুভমেন্ট আসবে। পার্টি যদি শেয়ারের প্রাইস ফল করায়, ফল হবে। এই ধরনের মুভমেন্ট আছে এই শেয়ার। এটা হলো যে এটা ইনভেস্টর তাদের বুদ্ধি বিবেচনা দিয়ে এই ধরনের শেয়ারে তারা এন্ট্রি নিবে। এরপর যদি দেখি বিডি থাই ফুড, এটাও পার্টি নির্ভর শেয়ার, এটা পাবলিক সেন্টিমেন্ট শেয়ার। এখানে আজকে যে মুভমেন্ট রয়েছে সেটার মুভমেন্ট সে কন্টিনিউ করার মতো শেয়ার, এখানে মুভমেন্ট আসতেই পারে তার। তো আজকে যে শেয়ারগুলো দেখছি এর মধ্যে আমরা যদি আবার একটু দেখি, সিটি ব্যাংক ভালো পজিশনে রয়েছে, ডোমিনোস পার্টি নির্ভর শেয়ার, গোল্ডেনসন মুভমেন্ট আসতে পারে, এনসিসি ব্যাংক ভালো ভলিউম নিয়ে মুভমেন্ট হয়েছে, ইটিএল ধোঁয়াশা, ক্যাপিটেক এখানে একটু সময় দেওয়া উচিত, সাউথ ইস্ট এখানে মুভমেন্ট আসার মতো অবস্থা রয়েছে। এরপরে যদি দেখি আইএফআইসি, এটা নেগেটিভ, একমি পিএল পার্টি নির্ভর, বিডিথাই ফুড এটাও শেয়ারটা পার্টি নির্ভর, এখানে মুভমেন্ট আসতে পারে। তো এই হলো যে আজকের টপ ভলিউম শেয়ারগুলো। তো আশা করা যায় আগামীকালও দেখা যাবে যে আমরা একটা ভালো মার্কেট পেতে যাচ্ছি। অনেকে বলতে পারে যে ইন্ডেক্সের ক্যান্ডেল দেখে মনে হতে পারে যে হয়তো মার্কেট এখান থেকে একটু স্লো হতে পারে। এখানে মার্কেটের যে টার্ন ওভার, স্লোয়ার কোনো চান্স নাই মার্কেটে, এক বিন্দু মাত্র চান্স নাই যে টার্ন ওভার 982 কোটি টার্ন ওভার। এখানে যে ধরনের ক্যান্ডেল এখানে ক্রিয়েট করুক না কেন, মার্কেট এখান থেকে বাড়বে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।